নমস্কার। ওরুস ব্লগে নতুন একটা গল্প কথায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা ঈশ্বরের কৃপায় খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি বেশ ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল ওই 6:10 কি 15 মতো বাজে। এই সকাল থেকে আজকের ব্লগটা শুরু করছি। পুরোটা দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে মাম্মাম আমার সঙ্গে ঘুম থেকে উঠেছে একদম সকাল 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 বলবো না, 6টা বেজে গেছে অলরেডি। তো আর যেহেতু ঠান্ডা লেগেছে খুব, তো শরীরটা একটু খারাপ, ওই জন্য আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো মাম্মাম আমি দুজনেই আজকে একসঙ্গে ঘুম থেকে উঠেছি। আর আমার পিছু পিছু দেখো মাম্মাম ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি সকালে সব কাজকর্মগুলো করছিলাম আর মাম্মাম পিছু পিছু বেড়াচ্ছিল। তো দেখো আমার ঘর বারান্দাটা মোছা হয়ে গেছে, আর বাসনগুলো তো শাশুড়ি মা ধুয়ে নিল। আর মাম্মামকে দেখো এবার যে ব্রাশ দিয়েছি, মাম্মাম এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছে। আগের দিন রাত্রিবেলায় মাম্মাম নিজে নিজেই কাজল পড়েছিল, তো দেখো চোখ দুটো না কালো কালো হয়ে গেছে। তো ভাবছি সকালবেলাতে একটু মুখ চোখটা ভালোভাবে ওকে ফ্রেশ করিয়ে দিতে হবে। আগের দিন রাত্রিবেলায় ওর কী যে মনে হয়েছিল কে জানে, নিজে ঝুড়ি থেকে নিজে নিজে কাজলটা বার করে একদম চোখে মুখে লেপে দিয়েছিল। এত পরিমাণে কাজল নিয়েছিল, নিজে নিজে তো কাজল পড়তে পারে না, ওই দুষ্টুমি করে কাজলটা নিয়েছিল, একদম লেপে দিয়েছিল পুরো চোখটাতে। তো আমি একটু মুছে দিয়েছিলাম, বাকিটা তো মোছা হয়নি রাত্রিবেলায়। তো এই যে দেখো এখন সুন্দরভাবে ওকে ফ্রেশ করিয়ে দিলাম, কারণ একদমই মুখটা দেখতে ভালো লাগছিল না। চুলগুলো এলোমেলো হয়েছিল আর চোখটাও পুরো কাজলে ভর্তি হয়েছিল। তো দেখো সুন্দরভাবে আমি ফ্রেশ করিয়ে দিলাম মাম্মামকে, আর আমিও ফ্রেশ হয়ে গেছি। তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো মামামের জন্য খাবার বানাচ্ছি, আর মেয়েকে সকালে যে সুজি খাওয়াবো, তো সুজিটা রান্না করে নিলাম। যেহেতু মামাম অনেকটা সকালে ঘুম থেকে উঠেছে, সেই জন্য আগেই মামামকে খাইয়ে দেবো, তারপরে ঠাকুর পুজো করব। তো দেখো একটু ঠান্ডা করতে দিলাম। তো এবার মামামকে খাওয়াবো। আর এই যে দেখো ঘর থেকে ফুলদানিটা নিয়ে এসেছে, আর এই যে ফুলগুলো একটা একটা করে বার করছে। তো এরই ফাঁকে মামামকে আমি খাবারটা খাইয়ে দেবো। মামামকে খাবারটা খাইয়ে দিলাম, আর কোনো পিছুটার নেই। এবার আমি সুস্থভাবে আমার কাজকর্মগুলো করে নিতে পারবো। তো দেখো এক ঝুড়ি একদম ফুল তুলে নিয়েছি। তো এবার আমি আর ঠাকুর পুজোটা করে নেব। আমি প্রত্যেক দিন সকালে বাসি পেটেই ঠাকুর পুজো করি, কিছু না খেয়ে। তো প্রত্যেক দিনের মতো ঠাকুর পুজোটা করে নিলাম। তারপরে দেখো একটু চা আর বিস্কুট খেয়েছি, আর তারপরে দেখো ঘরে চলে এসেছি। এবার ঘরটা একটু গুছিয়ে নেব, বাসি বিছানাটা পড়ে রয়েছে, তো সেটা তুলে নেব। তো ভাবলাম দেখো ওপরের যে আমাদের যে ফটোগুলো রয়েছে সেগুলো একটু আলতো হাতে মুছে দিলাম, কারণ একটু ধুলো ধুলো হয়েছিল। আর মামামের ওই সাইডে পুতুলটা ঝোলানো ছিল, তো সেটার উপরেও ধুলো জমেছিল, তো সেগুলোকে ওই যে পরিষ্কার করে দিচ্ছি। আমাদের প্রত্যেক দিনের এই সাংসারিক কাজকর্মের কোনো ছাড় নেই গো। প্রত্যেক দিনই আমাদের এই সাংসারিক কাজগুলো করতে হয়, আর একটার পর একটা কাজগুলো আমরা গুছিয়েই করি। যেহেতু আমরা হাউস ওয়াইফ, আমাদের প্রত্যেক দিনের কাজ এই সবই, এই সংসার সামলানো, রান্না বান্না, বাচ্চা সামলানো, ঠাকুর পুজো, ঘরটাকে গুছিয়ে রাখা, এই সবই হচ্ছে আমাদের কাজ। আর এই সংসারের কাজকর্মগুলো ভালোবেসে করি, ওই জন্য কোনো রকম বিরক্তও লাগে না। প্রত্যেক দিন আমরা সুন্দরভাবে কাজগুলো মনের মতো গুছিয়েই করি। আমাদের মতো হাউসওয়াইফদের যে কাজকর্মগুলোর মধ্যে একটা জায়গায় পার্থক্য থাকে, কি বলো তো, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেক দিন তো পর পর গুছিয়ে কাজগুলো করি না, একটার পর একটা কাজগুলো করি, কিন্তু সেগুলো প্রত্যেক দিন কিন্তু গুছিয়ে না। কোনো দিন হয়তো আগে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে রান্না বান্না করলাম, তারপরে হয়তো ঠাকুর পুজো করলাম। আবার কোনো দিন আগেই ঠাকুর পুজোটা করলাম, তারপরে রান্না বান্না করলাম, তারপরে হয়তো ঘরটা গুছালাম। তো এইভাবে আমাদের রুটিন চলে, প্রত্যেক দিন একই রুটিনে চলে না, কাজগুলো একটু এলোমেলোভাবেই করি। তো এইভাবে আমাদের দিনগুলো কাটে। সেই সঙ্গে বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকলে তো তার সঙ্গে হাসি খেলা আনন্দ এইসব করতে করতেই তো দিনগুলো সুন্দরভাবে কেটেই যায়। তো প্রত্যেক দিন আমাদের একই রুটিনেই থাকে, শুধুমাত্র পার্থক্য হয় রান্নায়। কারণ রান্নার আমরা একই রকম রান্না খাই না, আমাদের তো প্রত্যেক দিন নিত্য নতুন রান্না চাই। তো একটা দুটো নয়, একদম 4-5 রকমের পদ আমরা রান্না করে খাই। তো প্রত্যেক দিনের এই ডেলি কাজকর্মগুলো আমাদের একই রকমই থাকে, শুধুমাত্র রান্নাটাই হচ্ছে পার্থক্যটা।
তো বাকি কাজগুলো আমাদের একই রকমই থাকে, রান্না বান্না, খাওয়া দাওয়া, বাসন মাজা, বাচ্চা সামলা, ঘর গোছানো, ঠাকুর পুজো, এইসবই, শুধুমাত্র পার্থক্য রান্নাতেই আমাদের মতো হাউস ওয়াইফদের। তো যাই হোক, দেখো অনেক গল্প করে নিয়েছি তোমাদের সঙ্গে, অনেকটা এগিয়ে গিয়েছি। তো এখন দেখো আমি রান্নাঘরে এসেছি, তো জলখাবারে মুড়ি খাবো, ওই জন্য একটু মসুর ডালটা সেদ্ধ করে নিলাম আলু আর বেগুন দিয়ে। এইভাবে মসুর ডাল সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে। তো তারপরে দেখো আবার রান্নায় চলে এসেছি খাওয়া দাওয়ার পরে। দুপুরের রান্নায় চলে এসেছি। আমার শাশুড়ি মাই রান্না করছিলেন, তো আমি শুধুমাত্র মাছগুলো ভেজে দিচ্ছি। আমার শাশুড়ি মাই রান্নাটা বসিয়েছে, তো আমার শাশুড়ি মাই রান্নাটা বসিয়েছেন, উনি রান্নাটা কমপ্লিট করে নেবে, আমি শুধু মাছগুলো ভেজে দিলাম। আর পেটের মাছটা মামামের জন্য ভেজে তুলে রেখেছিলাম, মামামকে অবশ্য ভাতটাও খাইয়ে দিয়েছি। এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে দেখো ঘরে এসেছি। মাম্মাম এই জানালার পর্দাটা না টেনে ছিঁড়ে দিয়েছিল। আমার তো ওপরে হ্যাঙ্গার নেই, মানে দড়ি দিয়ে টাঙিয়ে আমি এই পর্দাটা টাঙিয়ে রাখি, তো মাম্মাম টেনে ছিঁড়ে দিয়েছিল, তো সেটাই আমি মেরামত করে নিলাম। তো দেখো তারপরে সন্ধ্যা হয়ে গেছে, আর আমার শাশুড়ি মা চা বানিয়েছিল, তো আমাকে একটু দিয়ে গেল। আমি সন্ধ্যাবেলায় চা খাই না, ওই সকালে 1 কাপ মাত্রই খাই। তো যেহেতু ঠান্ডা লেগেছে, গলাটা একটু সেদ পড়বে, ওই জন্য শাশুড়ি মা চা আর পাউরুটি দিয়ে গেল। আর মামাম দেখো ঘুমিয়েছিল, মামাম এই মাত্র ঘুম থেকে উঠলো। তো আমার চা আর পাউরুটিটা দেখে মাম্মাম হেসে উঠলো। তো দেখো আমি চা পাউরুটিটা খাচ্ছি, আর মামামকে একটু শুকনো পাউরুটি দিচ্ছি। চা দিয়ে কিন্তু মামামকে পাউরুটি আমি খাওয়াই না, কারণ অ্যাসিডিটি হয়ে যায়, শুধুই পাউরুটিটা দিচ্ছি। তো দুধ দিয়ে যে খাওয়াবো, তো মামাম শুধু দুধও খেতে চায় না। তো তারপরে দেখো আমি চাটা খেয়ে নিলাম, তারপরে মামামকেও খাবারটা খাইয়ে দিয়ে এই যে এখন ঘরে এসেছি। আবার মামামকে এবার প্রত্যেক দিনের মতো সন্ধেবেলায় আমি বই পড়াবো। এই কাজটা আমি প্রত্যেক দিনই করি, একদম ঠিক সময় মতো আমি সময়টা বার করে নিই মামামকে পড়ানোর জন্য। তো এই অভ্যাসটা আমি একদম ছোট্টবেলা থেকে তৈরি করেছি, আর এই অভ্যাসটা মামামের তৈরি হয়েও গেছে। তো মামামকে এখন আমি বই পড়াবো। না না, একটা ছড়া বলো, নাও বলো। আতা গাছে, অনু বলো, আতা গাছে কি, কি গো? হ্যাঁ, তারপরে তারপরে কি, তারপরে কি? ডালিম গাছে বলো। এবার দুষ্টুমি শুরু হয়ে গেল, দুষ্টুমি বলো। তাই 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 বলো, তাই তাই তাই। তারপরে হ্যাঁ, তারপরে তারপরে হ্যাঁ, কি গো? হ্যাঁ, তারপরে হ্যাঁ, তারপরে ডালিম গাছে মো। তারপরে হিরে দাদা কি, হ্যাঁ, তারপরে ঠাকুর দাদা। ইয়ে, অনু গুড গার্ল, অনু গুড গার্ল। হ্যাঁ, অনু গুড গার্ল, অনু পেরেছে। চাঁদ উঠেছে, তারপরে কি? হ্যাঁ, ফুল ফুটেছে, তারপরে তারপরে কি? না, আতা গাছে না, তারপরে কদম তলায়। হ্যাঁ, তারপরে হাতি নাচছে, তারপরে কি? হ্যাঁ, ঘোড়া নাচছে, তারপরে ছি 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 কি? তারপরে সোনামণির বে। এটা বলো কি? এটা কি, এটা কি, এটা কি? আর এটা, আর এটা, এটা কি? আর এটা কি? এটা কি? ছুটি না, কড়াই, কড়াই ছুটি। আর এটা কি? হ্যাঁ, আর এটা কি গো? এই দেখো, এটা কি? এটা 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 কি? হ্যাঁ, আর এটা কি অনু? কি? কি? হ্যাঁ, ফুলকপি। আর এটা কি? বাঁধাকপি।
আর এটা কি? শাক। হ্যাঁ। আর এটা কি সোনা? এটা কি? এটা কি? গাঁদা। এটা কি ফুল? গাঁদা ফুল। গাঁদা ফুল। আমার অনুগুড গার্ল, অনুগুড গার্ল। এটা কি? এটা কি? এটা এই দেখো, এটা কি? মগ। হ্যাঁ। আর এটা? এটা কি? ঝিঙে। হ্যাঁ। আর এটা? এটা কি? এটা কি বলো? এই দেখো, শিয়াল। শিয়াল। হ্যাঁ। আর এইটা কি গো? ঘোড়া। ঘোড়াটা কেমন ভাবে ছোটে? করে। টকবক 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 করে। চাপবো। চাপবে ঘোড়াতে? ঠিক আছে, তুমি চাপবে। আমি চাপবো। আর কে চাপবে? এইখানে। আর কে কে চাপবে? আমি। তুমি চাপবে। আর কে চাপবে? পাপা। পাপা চাপবে। আর কে চাপবে? দিদি। আর আর এটা কি? এটা এটা কি শোনা? এই দেখো অনু, তাকাও তাকাও, আমার দিকে তাকাও। এটা কি? এটা কি? এটা কি? হ্যাঁ। আর এটা? এটা ছাগল। ছাগলটা ওইভাবে ডাকে, ম্যা ম্যা করে। দুধু খাই। দুধু খায়। আর এটা কি? এটা কি? হুনু। হনু। আর এটা কি? এটা কি? এটা কি? এইটা অনু, এটা কি? গুরু আম্বা। হাম্বা করে গরুটা, হাম্বা করে। আম্বা। হাম্বা। এইটাতে আছে। এটা কি বলতো? এটা এটা কি? কি এটা? কি? হ্যাঁ? রেসিপি। জিসিপি না, এইটা দেখো তুমি, এটা কি? কি এটা? জাহাজ। হ্যাঁ, জাহাজ। আর এটা? এটা কি? কি 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 এটা? হেলিকপ্টার। আর এটা কি? এটা এটা কি? মাছ। হ্যাঁ। আর এটা কি শোনা? নৌকা। কি ওটা? নৌকা। হ্যাঁ, অনুগুড গার্ল। আর এটা কি? এটা কি? এই দেখো, এই দেখো। ভূত। ওটা কি তা? গাড়ি। হ্যাঁ, গাড়ি। আর এটা? এটা সাইকেল। কি বলো? সাইকেল। হ্যাঁ, সাইকেল। আর এটা কি? এটা প্রজাপতি। প্রজাপতি। আর এটা? এটা কি? পিঁপড়া। কি এটা? পিঁপড়া। হ্যাঁ, পিঁপড়ে। আর 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 এটা কি? এটা কি? ময়ূর। ময়ূর। আর এটা? হাঁস। আর এটা? বাইরা। হ্যাঁ। আর এটা? মুরগি। 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 হ্যাঁ। আর এটা এটা কি? মশা। হ্যাঁ, মশা। আর এটা? মাছি। মাছি। আচ্ছা। আর এটা কি পাখি? এটা কি পাখি? আতা গাছ। আতা গাছে তো। কি পাখি ওটা? ডালিম গাছ। ডালিম গাছে তো। এটা কি পাখি? কি এটা? কি পাখি ওটা? গাছে। হ্যাঁ, এটা কি পাখি? মরস। টিয়া পাখি, তোতা পাখি। তুমি সেই তোতা টিয়া পাখি? আতা গাছে তোতা আতা পাখি পড়ো যে। গাছে হ্যাঁ, তোতা পাখি। হ্যাঁ, এটা তোতা পাখি। এটা কি? হুম? এটা কি? ইঁদুর। এইটা? আপেল। আর এটা? আপেল। এটা কি? আপেল খাবো। হ্যাঁ, আপেল দেবো, কালকে দেবো। এটা কি বলো? আজকে না। এটা কি? লিচু। লিচু। আর এটা? এটা কি? আম। হ্যাঁ। আর এটা? কলা। আর এটা? পেয়ারা। আর এটা? বুবু। হ্যাঁ। আর আমি বুবু খাই। তুমি বুবু খাও? হ্যাঁ তো। আর এটা কি? এটা কি? লিচু। এটা চেরি। এই তো, এইটা লিচু, এটা চেরি।
তুমি তো বললা এটা লিচু, এটা চেরি। আর এটা এটা কি? র পেঁপে। পেপি আর এটা নারকেল। নাইকেল তো বন্ধুরা, আমার মামাম কত কি শিখেছে তোমরা তো দেখতেই পেলে। তো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।